তা তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছো চাকাটাকে কিভাবে কাজ করছিলাম। তা এখন চাকাটাকে ফিট করছি, তার সাথে সাথে পিছনে ব্রেকটাকেও কাজ করে নেব। তার আগে একটা কথা বলে নিই, আগের ভিডিওটা একটু পুরোটা দেখার পর এই ভিডিওটা একটু পুরোটা দেখবে, তারপরে বুঝতে পারবে। তা চাকাগুলোকে রেডি করব, যেহেতু টাল ভাঙানো হয়ে গেছে, তারপরে আমি ওটাকে রেডি করব। তা এখন খুলে নিলাম একটা অন্য কারণে। তা ওইটা মানে মাঠগার্ডের ভিতরে একটা প্লাস্টিকের লোগো থাকে না, যেটা পিছন দিয়ে লাইট কেউ মারলে দেখতে পাবে যে তোমার সাইকেলের পিছন দিকটা ওই প্লাস্টিকের লাইটটা পড়লে লাইটটা আলো জ্বলবে আর কি। ওই রকম যে জিনিসটা দেওয়া থাকে ওইটাকে একটু টাইট দিতে হবে। তা আমি খুলে ওটাকে একটা ওয়াশার দিয়ে ভালো করে টাইট দিয়েছি। তা পুরোটা দেখবে, ভিডিওটা পুরোটা না দেখলে কেউ বুঝতে পারবে না। তা একটা কথা বলবো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা ভালো থাকলে আমিও খুবই ভালো আছি। এবং একটা কথা বলতে চাই যে ভিডিওটা একটু পুরোটা দেখার চেষ্টা করবে, একটু কেউ টেনে টেনে দেখবে না। তা টেনে টেনে দেখলে ক্ষতি হয় কেন জানো তো? তোমরা পুরোটা দেখলে আমাদের একটা মোটিভেশনের জায়গা তৈরি হয়ে যাবে, এবং তোমরা যত কমেন্ট করবে সেই কমেন্টের উপরে আমার মোটিভেশনটা আরেকটু বাড়বে। তোমাদের কীরকম ধরনের মেকানিকের ভিডিও দরকার সেইভাবে আমাকে বলবে, আমি ওই রকমই মেকানিকের ভিডিও নিয়ে আসবো। তা আমি চাকাটাকে দ্বিতীয়বার লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে চেনটাকে পুরোটা তোলার চেষ্টা করে বাস হয়ে গেল। দিয়ে ব্রেকটাকে লাইন করব। তা এটা হচ্ছে চেন চাবি, এই যে একটা নাট দিয়ে টাইট দিচ্ছে, একটা ক্লিপ মতো ঢোকালাম না, ওটা হচ্ছে চেন চাবি বলা হয়। ওটা দুধারে দুটো চেন চাবি দেওয়া থাকে। তা চেন চাবির কারণ ও কথাটির অর্থটা হচ্ছে চেন চাবি দুদিকে সাইকেলের চাকাটিকে মিডিল করে ধরে রাখে। তা ওইটাকে চেনটাকে টাইট দেওয়া হয়, ওতেই টাইট করা হয়, ওতে লুজ দেওয়া হয়। লুজ দিলে লুজ হবে চেন, টাইট করলে চেন টাইট হবে। কারণ চেন চাবিটা কাজটাই ওই দুটোই কাজ কি না, চেনটাকে টাইট দেওয়া এবং চেনটাকে লুজ করা। তা আমি এখন ব্রেকটাকে ঠিক করব। ব্রেকের সিকটাকে বেঁকে দিয়েছে, ওই ব্রেকের সিকটা একটু সোজা করে ওটাকে বাড়াতে হবে। তা ব্রেকটা অলরেডি ঠিক করে দিয়েছি, এবারই ওইটাকে একটু সিধা করতে হবে। সিধা করার পর অটোমেটিক হয়ে যাবে ওটা। ওটা নিয়ে চাপ নয়, ওটা ছোট কাজ। যা দেখো, দেখতে থাকো ব্রেকটাকে কীভাবে আমি সোজা করে ওটাকে পিছিয়ে দেবো। পিছিয়ে দেওয়ার পর ওটাকে আবার মানে টাইট দিতে হবে, মানে ব্রেকটা একটু টাইটের মধ্যে আছে, ওই জন্য একটু ওটাকে দিতে হবে, লুজ দিতে হবে। তা আমি এইভাবে একটু লুজ করে দিলাম, ওইটাকে টাইট দেবো। দ্বিতীয়বার ব্রেকটাকে আগে ক্লিপে ঢুকে নিই, ব্রেক ক্লিপ থাকে ওটাকে যেটা ঢুকালাম ওটা হচ্ছে ব্রেক ক্লিপ। তা এটা হচ্ছে মাঠগার্ডের সিক। ব্রেকটাকে টাইট করে দেবো, কতটা দরকার সেইভাবে ব্রেক ছড়িতে টাইট করে দেবো। রবারগুলোকে টাইট করতে হবে। অতএব বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো, এবার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদেরকে ভিডিওগুলোকে শেয়ার করো। আর কিভাবে তোমরা বাড়িতে বসে সাইকেলের মেকানিকের কাজ করতে চাও, বা কিভাবে শর্টকাট মানে কাজের পদ্ধতি জানতে চাও, তা আমাকে সেভাবে কমেন্ট করো, যে দোকানে না গিয়ে বাড়িতে কিভাবে করে নিতে পারবে। তা আমি সেই রকম টপিকের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তা আমি নাটটা দিয়ে টাইট দিয়ে দিলাম ব্রেক ছড়িটাকে। তা আমার এই মুহূর্তে ব্রেকটা একটু কাজ করবে। তা এখন আমি ব্রেকটাকে লাইন করব, মানে ব্রেকের ছড়িটাকে টাইট দিয়েছি, ওটা ব্রেক ছড়ি বলা হয়, যেটা আমি প্রথমে টাইট দিলাম ওটা ব্রেক ছড়ি। আর ব্রেক হাঁড়ি থাকে এখানটায়, ব্রেক গুচ্ছা থাকে ওখানটায়, অনেক কিছু থাকে, ব্রেক গুচ্ছা, ব্রেক হাঁড়ি, ব্রেক ছড়ি, এগুলোকে দিয়ে একটা পুরো পিছনের চাকার ব্রেক ফিটিং হয়। তা যাই হোক, এখন আমি চেনটাকে মেজারমেন্ট করছি, হালকা করে চেনটাকে টাইট দিয়েছি, দিয়ে ওটাকে টাইট করব। তা ওইটাকে টাইট করার পর এই সামনের চাকাটাকে ফিটিং করব। তার আগে আমাকে চেন কভারটাকে লাগাতে হবে। তা এটা জেন্টস সাইকেল, আগের লেডিস সাইকেলের ভিডিও ছেড়েছি, তোমরা দেখেছো এর আগের ভিডিওগুলোতে।
আর কিছু কিছু ভিডিওতে ভয়েস করতে পারিনি কিছু অসুবিধার কারণে। তা এখন আমি এইটা হচ্ছে স্ট্যান্ডটাকে লাগাবো। স্ট্যান্ডটাকে যে লাগাবো এটা ফুল স্ট্যান্ডের সাথে একটা ক্লিপ পাওয়া যায়, এটা স্ট্যান্ড পাতি বলি আমরা। ওই স্ট্যান্ডে এক সাইডে পাতিটা দিয়ে আর নাট দিতে হয়, ওটা স্কুলের সাইকেলে দেওয়া থাকে না এবং কিনতে গেলে যে কোম্পানিতে সে সাইকেলে দেওয়া থাকে। তা আমাকে ওটাকে দিতে হয়েছে, একটা নাট দিয়ে ওটাকে স্ক্রুড্রাইভার দিয়ে ওটাকে টাইট দিয়ে দিলাম, তাতে আমার ফুল স্ট্যান্ড দাঁড় করলে যাতে না সাইকেল পড়ে যায়, ওই জন্য পাতিটা দেওয়া। আর স্ট্যান্ড দু রকম থাকে, ফুল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড। তাই এটা এখন ফুল স্ট্যান্ড। তাই আমি স্কুলে সাইকেলটা ফুল স্ট্যান্ডটাকে পাতি দিয়ে সেটিং করে দিলাম। তার সাথে সাথে নাটের ডিবাটাও পারলাম, নাটে দিতে হবে এবং ওয়াশারও লাগবে। এবার এই চাকাটাকে ফুল টাইট দিয়ে দেবো। পেছনের চাকাটাকে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো রেঞ্জ দিয়ে। পিছনের চাকা টাইট দেওয়ার জন্য দুটো রেঞ্চের প্রয়োজন। তার রেঞ্জটির নাম হচ্ছে 14-15 রেঞ্জ। তা চেন চাবিটাকে আমি একটু মেজারমেন্ট করছি, ওখানটা একটু হালকা ঢেলা দিয়ে চাকাটাকে কোন দিকে যেতে চাই ওটাকে মেজারমেন্ট করতে হয়। পিছনের চাকার খাটনিটা একটু বেশি হয়, আর সামনের চাকা লাগানো তেমন একটা ব্যাপার নয়। পিছনের চাকাটা লাগাতে একটু সময় লাগে, কারণ পিছনের চাকায় হচ্ছে চেন থাকে, চেনটাকে মেজারমেন্ট করতে হয়। অতএব তার সাথে চাকাটাকে মিডিলও রাখতে হয়, সব কিছু দিকটা দেখে এবং তোমাকে চাকাটাকে ফিটিং করতে হয়। তা আমার কাজের শেষে আর একটু যে স্ট্যান্ডের পাতিটার যে নাটটা দেওয়া আছে একটু ফুল ভালো করে এটা টাইট দিয়ে দিলাম, ফুল টাইট দিয়ে দিলাম। তা ফুল টাইটটা দেওয়ার পর এরপরে আমি এইটাকে সামনের চাকার কাজটা করব। তা আমার একজন কোন দাদা ভাই বলছিল যে তোমার দোকানটা কোথায়, তা আমি বলবো আমার দোকানটা হচ্ছে মৌসুমী সলগেরিতে। তা অতএব আমার চেন কভার টাইটটা দিয়ে দিলাম। এরপর আমি চেন কভারটাকে ঠিক করে নেব। ব্রেকের ক্লিপগুলোকে টাইট দিতে হবে। আমি তোমাদেরকে আগেও বলেছি স্কুলের সাইকেল মানে ওতে অনেক টাইটের ব্যাপার থাকে, ওটা টাইট না দিলে বন্ধুরা কিচ্ছু হবে না, অত অটোমেটিক ফিটিং করা থাকে। তা অতএব ওটাকে ফিটিং করতে গেলে একটু টাইট দিতে তো হবে পুরোটা। তা দু সাইডে দুটো ক্লিপকে মেজারমেন্ট করে আমি টাইট দিয়ে দেবো। ওটাকে টাইট দেওয়ার পর ব্রেকের দু সাইডে দুটো রবারটাকে টাইট দেবো, দিয়ে ব্রেকের হাঁড়িটাকে টাইট দেবো। কতটা আমাকে ব্রেক রাখতে হবে ওই পজিশনে রেখে আমাকে ফুল টাইট দিয়ে দিতে হবে। তা ফুলটা টাইট দেওয়ার পর এখন ক্লিপ দুটো টাইট দিয়ে দিলাম। এরপরে চেন কভারটাকে লাগাবো। ওই চেন কভারে দেওয়া শুধু নাটই দেওয়া থাকে, তা ওতে ওয়াশারগুলো সেরকম দেওয়া থাকে না। আমি ওয়াশার দিয়ে নাট দিয়ে টাইট দেবো চেন কভারটাকে। আর চেন কভার না দিলে সাইকেলটা একটু অন্যরকম দেখায়, আর চেন কভার তো প্রত্যেকটা সাইকেলেই প্রয়োজন, তোমরা জানো। তাই স্কুলে সাইকেলটা ফিটিং করছি কীভাবে, তোমাদের কেমন লাগছে ভিডিওটা দিয়ে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। একটা কমেন্ট করে জানালে একটু মোটিভেশন পাওয়া যাবে এবং তোমাদের কাছ থেকে আমিও কিছু শিখতে পারবো। তা এবারেই আমি চেন কভারটাকে টাইট দেবো। আর চেন কভারটাকে টাইট দেওয়ার পর তোমার পেছনে সামনের চাকাটাকে লাগাবো। তা চেন কভারটাকে টাইট দিচ্ছি, দেখো চেন কভারে প্রথমে পিছনে ক্লিপটাকে নাট দিয়ে ফিট করব। তারপরে এখানটায় দুটো নাট সামনে দেওয়া থাকে, ক্লিপটাকে সিধা করে এরপরে আমাকে সামনে দুটো নাট লাগাতে হবে এবং পিছনে একটা নাট লাগাতে হবে। তা পিছনটাকে আগে দেব, পিছনটা লাগিয়ে আনার পর সামনে দুটো লাগাবো। নাটটা লাগানোর পর এবারে সামনের চাকাটাকে ফিট করতে বেশিক্ষণ সময় যাবে না, ওটাকে হয়ে গেলে সাইকেলটাকে আমি স্ট্যান্ড করে এবং হ্যান্ডেলের কাজটা করব। তা পুরোটা ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা সবাই। চেন কভারটাকে টাইট দিয়ে দিয়েছি। তা একটা কথা বলবো, তোমরা একটু কমেন্ট করো কীভাবে তোমাদের মেকানিকের ভিডিওগুলো দরকার, সেইভাবে আমি কিন্তু ভিডিওগুলো নিয়ে আসবো। সেরকম টপিকের উপরে আমি ভিডিওগুলোকে বানানোর চেষ্টা করব এবং বানিয়েও তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা কমেন্টের উপরে ভিডিও বানাবো, আর প্রত্যেকটা কমেন্টে শো করবে ভিডিওতে
এই কমেন্টের উপরে ভিডিওগুলো আমি দেব। আর যার কমেন্ট বেশি আসবে সেই কমেন্টের উপরে আমি ভিডিওগুলো বেশি বানাবো, আর ওই কমেন্ট আমার ভিডিওতে দেওয়া থাকবে। তা ঠিকই আছে, এখন আমি ব্রেকটাকে লাইন করে নেব, পিছনে ব্রেকটাকে লাইন করবো। তা পিছনে ব্রেকটাকে একটু টাইট করে দিই। তা পিছনে ব্রেকে আগে টাইট করার আগে কিন্তু তোমাকে দুটো রবারটাকে টাইট দিয়ে দিতে হবে। ব্রেকে পা চেপে রেখে তা ব্রেকটা টাইট হয়ে যাবে, মানে ব্রেকে পা চাপলে ব্রেকটা টাইট ধরবে। ধরার পর তোমার রবার দুটো সিধা হলে ওইটাকে টাইট দেবে যখন, তো রবার দুটো সিধাভাবে হয়ে যাবে। তা ওটার পর আমি ব্রেক হাঁড়িটাকে টাইট দেবো দুটো জায়গায়। আগে প্রথম গোড়াটাকে টাইট করে নিলে তারপরে যেখানটায় ব্রেক টাইট করা হয়, মানে ব্রেক যেখানটা ব্রেক করা হয়, যেখানটায় ব্রেক টাইটভাবে ধরে ওইখানটায় টাইট করব। তা ওটা অলরেডি হয়ে গেছে। ওটাকে একটু বগরেন্স দিয়ে ধরে ওটাকে প্রথমে টাইট দিয়ে দিলাম গোড়াটাকে, তারপরে ওটাকে ব্রেকটাকে টাইট করব। কতটা প্রয়োজন ব্রেকের ফাঁক রাখতে হয় কতটা, সেইভাবে একটা রেখে টাইট করে দিলাম। তারপরে সামনে চাকাটাকে রেডি হবে। আমি আগেও বলেছি সাইকেলের ভিডিও অতএব একটু বড় দরকার। সাইকেলের ভিডিওতে বড় না হলে কিন্তু ভিডিওগুলো বুঝতে পারবে না। ভিডিওগুলো দেখতে থাকো, পরপর আরও ভালো ভালো সাইকেলের মেকানিকের ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। আর আমাকে এরকম ভালোবাসা সাপোর্ট তোমরাও দিতেও থাকো। তোমরা না হলে ইউটিউবে কিছু কাজ করা যাবে না। তোমরা না হলে, তোমরাই তো পরিবার আমার, তোমরাই সব কিছু। আর বন্ধুদের সাপোর্ট না পেলে কিচ্ছুই হবে না। তা মেকানিকের কাজ কেউ যদি কিছু কিছু শিখতে চাও আমাকে একবার ফোন কমেন্টে করে জানাতেও পারো। তাই অলরেডি আমি সামনের চাকাটাকে এবারে ফিটিং করব। তা সামনের চাকাটাকে ফিটিং করার আগে আমাকে দুটো রেঞ্জ, তিনটে রেঞ্জ নিয়ে নিতে হবে। আমাকে যেগুলো প্রয়োজন ওই রেঞ্জগুলো হাতের কাছে রাখতে হবে। তা এটা হচ্ছে সামনের চাকার মাঠগাড়ের শিক বলা হয়, মাঠগাড় শিক। তা ওটা ঝুড়ির শিক। তা আগে মাঠগাড়ির শিকটাকে লাগাতে হবে, তারপরে ঝুড়ির শিকটাকে উপরে রাখতে হবে, তারপরে গিয়ে তুমি টাইট দিতে পারবে। চাকা টাইট দেওয়ার আগে দুটো ব্রেক ক্লিপকে আগে ঢোকাতে হবে সামনের চাকার ব্রেকের, যে ব্রেক হাঁড়ির সাথে সেটিং করতে হবে। তো ওটা সেটিং করার পর আমি চাকাটাকে সিধা রেখে টাইট দিয়ে দেবো 14-15 রেঞ্জ দিয়ে। তা আমি সামনের চাকাটাকে রেডি করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তা সামনের চাকাটাকে রেডি করার আগে তোমাকে আগে দুদিকটা দেখে নিতে হবে সামনের চাকা কতটা দরকার, মিডিল সেন্টার প্রয়োজন, দুদিকে কতটা রাখতে হবে এবং সেন্টারটা কতটা প্রয়োজন। অলরেডি আমার সামনের চাকাটা এবারে টাইট দিয়ে দিয়েছি। হাত সেরকম অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, অতিরিক্ত টাইট দিতে গেলে চাকার নাটটা কেটে যায়, কিন্তু একটা মেজারমেন্ট টাইট দেওয়া দরকার। তো সেম টু সেম কাজ, পিছনের চাকার যেরকম ব্রেকের ক্লিপটাকে টাইট দিয়েছিলাম সামনেরটাকেও টাইট দিয়ে দিয়েছি। তা ওর পরে ব্রেকের মাঠগার্ডের যে শিকটা দেওয়া থাকে একটা পাতি দিয়ে ওটাকে টাইট দিতে হবে, কেননা সাইকেল চালালে একটা ঝনঝন করে আওয়াজ হবে। তা অলরেডি আমার সাইকেলটাকে কমপ্লিট হয়ে গেল সারানো। এরপরে অলরেডি সারানো কমপ্লিট হয়নি পুরোটা, তা এরপরে ফিটিং হবে তোমার হ্যান্ডেলের কাজ। অলরেডি নিচের কাজগুলো যেগুলো চাকার কাজ ছিল অলরেডি ওটা ফিটিং হয়ে গেছে। তা আর একটু অল্প একটু কাজ বাকি।